শব্দের অর্থ একটি তালা, মিফতাহুন শব্দের অর্থ একটি চাবি, সুন্দুকুন শব্দের অর্থ হলো একটি বাক্স, সাআতুন শব্দের অর্থ হলো একটি ঘড়ি, আর মিজল্লাতুন শব্দের অর্থ হলো একটি ছাতা। মিজল্লাতুন অর্থ হলো একটি ছাতা। এরপর নাজ্জারাতুন শব্দের অর্থ একটি চশমা, সাইয়ারাতুন শব্দের অর্থ একটি গাড়ি বা কার, আর দারওয়াজাতুন শব্দের অর্থ হলো একটি বাইসাইকেল। এখন আমরা আজকে যেটা শিখবো সেটা হলো, আমরা ছোটবেলায় কি করতাম, এখানে একটা ছবি আঁকা থাকতো, মনে করেন এখানে একটা কারোর ছবি, একটা ঘরের ছবি থাকতো। আমরা বলতাম যে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। এই হোয়াট ইজ দিস, হটের আরবি হলো মা। হটের আরবি কি? মা। মনে রাখবেন এই মা, এই মায়ের তিনটা অর্থ হয়। আমরা আজকে একটা অর্থ বলবো। এই মাটা প্রশ্নবোধক, এটাকে বলে ইন্টারোগেটিভ লেটার আরবিতে। এটাকে কি বলে? ইন্টারোগেটিভ লেটার, অর্থাৎ এটা গিয়ে প্রশ্ন করা হয়। আবার আরেকটা জিনিস বলি, লেটার মানে কিন্তু একদিকে বর্ণ, কিন্তু আরবিতে ইন্টারোগেটিভ লেটার মানে হচ্ছে, আপনি ইও ধরতে পারেন, আপনার ওই যে অব্যয় ধরতে পারেন, সমস্যা নেই। তাহলে দেখেন, দিস আরবি কি? হাজা। দিস আরবি হলো হাজা। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ইজের অর্থ কোথায়? ইজের আরবি কই? একটা জিনিস মনে রাখবেন, আরবিতে ইজ, আরবিতে ওয়াজ, আরবিতে হ্যাভ, আরবিতে হ্যাড, আরবিতে শ্যাল, আরবিতে উইল, এই সমস্তর কোনো অর্থ আরবিতে লাগে না। তবে হ্যাঁ, আমরা যখন ভার্ব শিখব তখন যে কোনো পাস্ট টেন্সের ক্ষেত্রে হয় অর্থ, হয়েছিল অর্থ হবে, বা ছিল ললে লাম। আর যে কোনো প্রেজেন্ট যেটা, আরবিতে কিন্তু প্রেজেন্ট অ্যান্ড ফিউচার হচ্ছে একসাথে, আর পাঁচটা আলাদা। আরেকটু বলি, আরবিতে কাল কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে অতীত, আর একটা কি? অনাতীত। অর্থাৎ আরবিতে কিন্তু এরকম না অতীত বর্তমান ভবিষ্যৎ, তা কিন্তু না। অনাতীতের মধ্যেই তো বর্তমান ভবিষ্যৎ আছে। অতীতের বাহিরে যা কিছু সব অনাতীত। আচ্ছা, এখন আমরা সেটা পড়াচ্ছি না। এইখানে যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে মা মানে হলো কি, অর্থাৎ মা মানে কি হয়। মা মানে হলো কি হয়। তাহলে মা হাজা মানে কি? ইয়া হয় কি। মা জালিকা মানে কি? ওয়া হয় কি। মা হাজিহি মানে কি? ইহা হয় কি। ইহা মানে কি? এটা ফ্যামিনিনের প্রতি ইঙ্গিত করবে। মা তিলকা মানে কি? উহা হয় কি। এটাও ফ্যামিনিন। তার মানে হাজা, মা হাজা কোনো পুরুষের দিকে ইঙ্গিত করবে, মা হাজিহি কোনো মহিলার দিকে ইঙ্গিত করবে, মা জালিকা কোনো পুরুষের দিকে দূরে থাকলে, মা তিলকা কোনো মহিলা দূরে থাকলে, মানে স্ত্রীবাচক আর কি শব্দ, মহিলা বলে কথা না, পুরুষ বাচকের দিকে। হাজা কাছে হলে, হাজিহি মানে স্ত্রীবাচক কাছে হলে, জালিকা পুরুষবাচক দূরে হলে, আর তিলকা হলো স্ত্রীবাচক দূরে হলে। আমরা বেশি কিছু পড়লাম না আজকে, শুধু এতটুকুই পড়বো যে মা দিয়ে প্রশ্ন করতে হয়। মা হাজা ইহা কি, মা হাজিহি ইহা কি। মা হাজা পুরুষের দিকে, মা হাজিহি স্ত্রীবাচকের দিকে। মা জালিকা উহা কি, আর মা তিলকাও উহা কি। মা জালিকা হচ্ছে পুরুষের দিকে, মা তিলকা হচ্ছে স্ত্রীবাচকের দিকে। তা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এটার প্র্যাকটিস করব। আর আমি আজকে যাচ্ছি না, এই জন্য আপনাদের আরেকটু ইজি হওয়ার দরকার যতটুকু আমরা পড়েছি। তবে এই লাইনটা একটু পড়িয়ে দিচ্ছি আমি, যে মা হাজা, যেমন আপনি কিন্তু ইংরেজিতে বলেন হোয়াট ইজ দিস, উত্তরটা কি দিয়ে শুরু করেন? দিস ইজ এ বুক, তাই বলেন না? হোয়াট ইজ দিস, দিস ইজ দিয়ে শুরু করেন। এখানেও তাই, মা হাজা, তাহলে হাজা দিয়ে উত্তর দিতে হবে। তাহলে মা জালিকা ওইটা কি, উত্তরটা হবে কি জালিকা দিয়ে, জালিকা কলামুন। এরপরে দেখেন মা হাজিহি, যেহেতু মিস্তরাতুন মানে কি রুলার, মিস্তরাতুন শব্দটা ফ্যামিনিন, ওই জন্য কাছে,
এই জন্য হাজিহি বলা হয়েছে। তাহলে মা হাজিহি, হাদিহি মিস্তরাতুন। এরপরে বলা হচ্ছে সাব্বুরাতুন, সাব্বুরাতুনটা কিন্তু একটু দূরে, ওই জন্য বলা হচ্ছে মা তিলকা, ওইটা কি? তখন বলা হচ্ছে তিলকা সাব্বুরাতুন। তাহলে মা হাজা, হাজা কিতাবুন, এটা একটা বই, ছবি আছে যেহেতু। মা দালিকা, ওইটা কি? দালিকা কলামুন, ওইটা একটা কলম। মা হাজিহি, এটা কি? হাদিহি মিস্তরাতুন। মা তিলকা, ওটা কি? তিলকা সাব্বুরাতুন। তার মানে মা অর্থ হলো কি হয়, মা অর্থ হলো কি হয়, হোয়াট ইজ দিস। মা অর্থ কি? হোয়াট ইজ। মা অর্থ হলো হোয়াট ইজ। এরপর আপনি দিস দ্যাট যেটা ব্যবহার করবেন, সেভাবে আপনার হবে উত্তর। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। সবাই বুঝতে পেরেছেন তো নাকি? তাহলে মাটাকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ লেটার। মাটা কি? ইন্টারোগেটিভ লেটার। আরবি পরিভাষাগুলো আমরা পরে শিখবো আস্তে আস্তে। মাটা তাহলে কি? ইন্টারোগেটিভ লেটার। মা অর্থ কি? মা অর্থ কি? বুঝতে পেরেছেন? তাহলে জি মা জি। হাজা, ইহা কি? মা জালিকা, উহা কি? মা হাজিহি, ইহা কি? মা তিলকা, উহা কি? তা আমরা আজকে এখানে শেষ করব, যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে। আচ্ছা, তা আমরা দোয়া পড়ে শেষ করি।